শুক্রবার দিনভর তার বিয়ে নিয়ে শহর জুড়ে চলছিল জোর চর্চা। শনিবার সকালে সেই পুরনো মেজাজেই দেখা গেল দিলীপ ঘোষকে। রুটিন মেনেই হাজির হয়েছিলেন নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণের জন্য। গলায় ছিল হলুদ গেরুয়া উত্তরীয়। এ যেন বার্তা দিচ্ছে বিয়ের পরেও রাজনীতি থেকে তিনি ছুটি নিচ্ছেন না। নিউ টাউনের ইকো পার্কে একজন গান গেয়ে শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষকে এবং প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন তিনি। শুভানুধ্যায়ী অন্ধভক্ত এবার দিলীপ ঘোষকে গান গেয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। ইকো পার্কে আমরা সবাই, আজ ইকো পার্কে আমরা সবাই শুভেচ্ছা বার্তা এই গান গাই। আজ ইকো পার্কে আমরা সবাই শুভেচ্ছা বার্তায় এই গান গাই। দিলীপ স্যার অভিনন্দন, রিঙ্কু ম্যাম অটুট হোক আপনার বন্ধন। দিন তাক দিন তাক দিন তাক দিন, হে বিয়ের সানাই বাজলো, রঙিন খুশি আজ এলো। আজ ইকো পার্কে আমরা সবাই শুভেচ্ছা বার্তায় এই গান গাই। দিলীপ স্যার অভিনন্দন, রিঙ্কু ম্যাম অটুট হোক আপনার এই বন্ধন। দিন তাক দিন তাক দিন তাক দিন তাক দিন দিন তাক দিন তাক দিন। আমার লেখা, আমার সুর। আমি তো এর আগে প্রচুর কাজ করেছি স্যারের। আমার মানে আছে মর্নিং ওয়াক নিয়ে, আমাদের মর্নিং ওয়াক নিয়ে কাজ আছে। তো আজকে এটা নিয়ে স্পেশাল। এবার এই গানটা রেকর্ড হবে। আজকে একদিনের জন্য রেকর্ড করা যায়নি, এবার রেকর্ড করে বেরোবে। বুঝতেই পারেনি বিয়েটা হবে কিনা। একদম লোক গালাগালিও দেয়, লোকে গানও লেখে। যাই হোক, রাজনৈতিক জীবনে এগুলো সবই আছে, পাথরও আছে, ফুলও আছে। দিদি, তো আপনি কি আজকে প্রথমবার এই অ্যাস্থেটিক ওয়ার্ল্ডে এলেন নাকি? তো অ্যাস্থেটিক ওয়ার্ল্ডে এলেন মানে এখানে তো সব কিছু ড্রামাটিক সমস্ত কিছু মানে প্রবলেম আরে দূর করা হয়। তো আমরা তো জানি সামনে নতুন বছর আসছে, তো নতুন বছর আসছে বলে কি আপনি অ্যাস্থেটিক ওয়ার্ল্ডে এলেন? আরে কি মশাই, নতুন বছর বলে কিছু হয় না। ডান্স করি আমি 7-8 বছর হয়ে যাচ্ছে। তো একটা তো রেগুলারিটি মেনটেন থাকে স্ক্রিনের পক্ষে, যেটা আমাদের খুবই জরুরি। তো সেই কারণেই আমি অ্যাস্থেটিক ওয়ার্ল্ডে এলাম। তো আসার পর তো দেখছি ভালোই, এখানে সাজেশনগুলো খুবই ভালো। তো একটা তো স্ক্রিনের গ্লোনেস আছে, যেটা এখানে খুবই ভালো করা হয়। যে প্রসেসটা দেখানো হলো বা শোনানো হলো আমার খুবই ভালো লাগলো। তো এর ওপর থেকে আমি এখানে অ্যাস্থেটিক ওয়ার্ল্ডে এসেছি এবং এখান থেকেই আমি পড়াতে চাইছি, যাতে খুব ভালো ফল পাবো। সেই কারণে এখানটা আমার খুবই ভালো লেগেছে। কামারকুন্ডু, হ্যাঁ, এবার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পাওয়া যাচ্ছে হুগলি জেলার সিঙ্গুর ব্লকের কামারকুন্ডুতে। এটাই সেই কামারকুন্ডু স্টেশন, যেটার সাথে কানেকশন রয়েছে হাওড়া তারকেশ্বর মেন লাইন ও হাওড়া বর্ধমান কড লাইন এবং শিয়ালদা ডানকুনি রেল লাইনের। আর এই কড লাইনের কামারকুন্ডু স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড হয়ে ব্রিজের নিচ দিয়ে সিঙ্গুরের দিকে হাঁটলেই তোমরা দেখতে পেয়ে যাবে একদম প্রপার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি। কি করবে ভাই? দাড়ি সেভ করবে? দাড়ি সেভ করবে তো চুল তো কাটা, দাড়ি সেভ করবে কি? গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নাকি? দেখা টাকা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য নাকি? না না, দেখা টাকা তো সবাই করে না। আর টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম। টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম একটু। দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম। এখানে ফ্রি ছিলাম, এখন সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালিটি কেমন? ভালোই, ভালো। এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ বললে।